আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তুমি কিভাবে মাত্র 7 দিনের প্রস্তুতি নিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে একটা সিকিউর পজিশনে যেতে পারো। তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি কেন পড়বা, কেন এটা অন্যান্য ইউনিভার্সিটির থেকেও জিএসটির এগিয়ে আছে, ওইটা নিয়ে আসলে আজকে আলোচনা করব না। ওটা ডেফিনেটলি তোমরা একটু গবেষণা করলেই জানতে পারবা, এবং আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে সেটা নিয়ে টুকটাক তুলনা করে তোমাদেরকে দেখাইছি। বাট তোমাদের যেটা মেজর যে কনফিউশন সেটা একটু বলে দিই। দেখো, এখানে মূলত 3টা সাবজেক্ট অফার করা হয়, সিএসসি, তারপর হচ্ছে ত্রিপলি, তারপর হচ্ছে সিভিল। ঠিক আছে, এই তিনটেই হচ্ছে মোটামুটি কোর ইঞ্জিনিয়ারিং। এবং এখানে তুমি এই সাবজেক্টগুলো পড়ে যে সার্টিফিকেটটা পাবা সেটা হচ্ছে বিসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, যেটা বাংলাদেশের অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোও দিয়ে থাকে। তেমন কোনো তফাৎ নাই। তুমি ইন্টারন্যাশনাল যে কোনো প্রোগ্রামে যাও, তোমাকে আসলে এখানে বৈষম্যের চোখে দেখা হবে না। এটা বাংলাদেশের কিছু তথাকথিত জবের ক্ষেত্রে কিংবা মানুষের হাইপটের জন্য হয়তো প্রথমবার চাকরি পায়, কিন্তু আলটিমেটলি তোমার স্কিলটাই ম্যাটার করতেছে, তুমি যেখানেই পড়াশোনা করো না কেন। তো যারা অন্যান্য জায়গায় চান্স পাও নাই, অনেক চেষ্টা করার পরেও, তোমাদের দোষ আমি দিচ্ছি না, নানান কারণে চান্স নাই হইতে পারে, কিন্তু তুমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু তোমার স্বপ্নটা খুব ভালো মতো পূরণ করতে পারো। ওকে, তো যাই হোক, আমি তোমাদের সাথে একটু সাবজেক্টিভ আলোচনা চলে যায় যে তুমি কী করবা অ্যাকচুয়ালি এই মুহূর্তটাতে। সো আমি অ্যাপ্রক্সিমেটলি 7 দিনের কথা চিন্তা করেই তোমাদেরকে একটা টাইমলাইন দিচ্ছি, একটা গাইডলাইন দিচ্ছি। ওকে, তোমার হাতে বেশি সময় থাকলে তুমি বেশি সময় নিয়ে পড়াশোনা করবা। ওকে, আচ্ছা দেখো, বেসিক কিছু পেপার সুপার তোমরা জানা উচিত, যেমন ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ। এই দুই সাবজেক্টে মূলত 30-30 করে, অর্থাৎ 30+30, অর্থাৎ এখান থেকে মোট 60 মার্ক। আর কেমিস্ট্রিতে হচ্ছে মোটামুটি 20 মার্ক, এই হচ্ছে কত 80 মার্ক আমরা যদি হিসাব করি, এবং ইংলিশে হচ্ছে 20 মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্কস। ওকে, তো এই বেসিকটুকু আপাতত জানো, যেটা তোমাদের হাতে এই মুহূর্তে আছে। ওকে, ডিটেলস জানতে গেলে আমার অন্য ভিডিওতে যাও, ওইটাতে আমি একদম ভর্তি তথ্য সব আলোচনা করছি, এখানে এটা আলোচনা করব না। তো এই হচ্ছে তোমাদের 100 মার্কস। তাহলে ভাইয়া কোয়েশ্চেন কীভাবে হয়, একটু এই বেসিকগুলো একটু জানো, তারপরে আমরা প্রস্তুতিতে যাব। দেখো, এখানে মূলত এমসিকিউ টাইপ রিটেন আসে। এমসিকিউ টাইপ, কথা কিন্তু খেয়াল করে ভালো করে, এমসিকিউ টাইপ রিটেন অনেকে হয়তো বুঝো নাই, খেয়াল করো। তোমরা ভার্সিটির জন্য কিভাবে পড়ছো, যে একটা উদ্দীপক দেওয়া থাকতো, নিচে 4টা অপশন দেওয়া থাকতো। সে ফর এক্সাম্পল বলতো যে একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, ঠিক আছে, তার ভর হচ্ছে m কেজি। ওকে, তাহলে কোন উচ্চতায় তার অ্যাকচুয়ালি বলতেছে, কোন উচ্চতায় তার অ্যাকচুয়ালি গতিশক্তি, এই গতিশক্তিটা হচ্ছে তার বিভব শক্তির n গুণ হবে। এই হচ্ছে কোয়েশ্চেন, তাই তো। তো তোমরা কি করতা, ভার্সিটির ক্ষেত্রে এই 4টা অপশন দেওয়া থাকতো, 1 2 3 4। তো 4টা অপশনের মধ্যে তোমরা কি করতা, যেটা সঠিক ওইটাই তোমরা দাগাইতা, তাই না। তো তুমি যে এই যে এটার আনসার কিভাবে বের করতা, এটার আনসার তোমরা একটু রাফ করতা না, ছোট্ট একটা জায়গার মধ্যে রাফ করতা না। এখানে হয়তো তোমরা শর্টকাটটা ইউজ করতা যে x = h/n+1, এই শর্টকাটটা ইউজ করতা, অথবা তুমি যেভাবে বের করো একটা রাফ তো করতা এখানে, তাই না। তো রাফ করে জাস্ট আনসারটা এখানে দাগায় দিতা। বাট এইখানে তুমি কি করবা, এখানে তুমি দেখো, এই থাকলো উদ্দীপক, আর নিচে হচ্ছে তোমার একটা ফাঁকা জায়গা দেওয়া থাকবে, এটা হচ্ছে কি ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে তুমি কি করবা, জাস্ট আনসারটা কি লিখবা, জাস্ট আনসারটা। এই যে তোমার ফর্মুলাটা আছে, কিংবা তুমি যে রাফ করছো বা কিভাবে করছো, এটা দেওয়ার দরকার নাই, তারা জাস্ট চাচ্ছে আনসারটা। বুঝতে পারতেছো, এই জন্য এটার নাম হচ্ছে এমসিকিউ টাইপ রিটেন। তুমি জাস্ট অন্য একটা জায়গায় রাফ করার মতো জায়গা থাকবে, ওইখানে রাফ করবা, আর এখানে হচ্ছে তুমি আনসারটা জাস্ট লিখবা। বোঝা গেছে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাইলে আমাকে তুমি বলো, যদি তোমার জিএসটি প্রস্তুতি হয়ে থাকে, জিএসটির জন্য তুমি যদি ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়ে থাকো, তাইলে এটা হচ্ছে সেকের জন্য একটা প্লাস পয়েন্ট, এবং এখানে প্র্যাকটিসটা জাস্ট অপশন ছাড়া লিখার, আর কিছুই না, বাকি সব কিন্তু সেম। তো তুমি যদি জিএসটির জন্য ভালো প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ডেফিনেটলি সেকেও তো তুমি ভালো করতে পারবা। বাট এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা কি, এখানে ইংলিশ তোমাকে আলাদা করে দাগাইতে হবে, ইংলিশ মাস্ট বি তোমাকে দাগাইতে হবে, এখানে কোনো অপশন নাই, বায়োলজি নেই। তো ইংলিশ আসলে কই থেকে আসে না সেটা একটু পরে আলোচনা করতেছি। তো তুমি এখন কিভাবে আসলে পড়াশোনাটা করবা। আচ্ছা দেখো, ওকে জাস্ট এ মিনিট, কীভাবে পড়াশোনা করবা আমি একটু দেখাই দিই। আচ্ছা দেখো, তুমি যেটা করবা, ফিজিক্সের জন্য তোমার প্রথম কাজ হচ্ছে ভার্সিটি এ ইউনিট। এটা হচ্ছে সব সাবজেক্টের ক্ষেত্রে ভার্সিটি এ ইউনিটের যতগুলো টাইপ আছে,
এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই এটা তো সাস্টের অ্যাফিলিয়েটেড, তো আমি কি কঠিনগুলো করব? যেই জিনিসগুলো হচ্ছে ক্যালকুলেটর, আচ্ছা ভালো কথা, এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড। সো তোমার কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া আমি কি ওই রিটেন টাইপের যেগুলো বা একটু কঠিন টাইপের বুয়েট লেভেলের ওগুলো কি পড়ে যাব? নো, এত কঠিন কোয়েশ্চেন আসে না, বললামই তো ভার্সিটির কোয়েশ্চেন আসে, অপশন দেওয়া থাকে না জাস্ট। তো তুমি অবশ্যই যতগুলো টাইপ আছে ওই টাইপগুলো করে যাবা, যতগুলো টাইপ আছে সবগুলো তুমি করে যাবা, এনশিওর করবা। যখন তুমি বাসায় প্র্যাকটিস করবা তখন তুমি ওইখানে তুমি অপশনে না দাগায়া তুমি জাস্ট আনসারটা লেখা ট্রাই করবা, আর কিছুই না। রাফ করবা অন্য একটা জায়গায়, আনসারটা লিখবা এখানে। তো যেহেতু এখানে তোমার অ্যাকচুয়ালি এক্স্যাক্ট আনসারটা লিখে দিতে হচ্ছে, তাহলে এখানে তোমার কিন্তু একটা প্রিভিলেজ থাকার একটা চান্স ছিল যদি তুমি পুরা প্রসেসটুকু লিখে দিতা, তাহলে পার্শিয়াল মার্ক পাইতা। কিন্তু এখানে প্রসেস লেখার কোনো ওয়ে নাই, জাস্ট আনসারটা লিখতেছো, তাহলে অবশ্যই তোমাকে অ্যাকুরেটলি আনসারটা দিয়ে আসতে হবে। ওকে, এখানে কোনো আসলে তোমার পার্শিয়াল মার্কিংয়ের কোনো সুযোগ নাই। তো একইভাবে তুমি দেখো, একটু খেয়াল করো, তত্ত্বভিত্তিক যেগুলো আছে ফিজিক্সের ক্ষেত্রে বলতেছি, ওগুলো তুমি পড়বা ইসাক স্যারের সারাংশ থেকে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সারাংশ থাকে না ইসাক স্যারের, ওগুলো থেকে কিন্তু তুমি ঠিকঠাক মতো এই থিওরি পার্টটুকু তুমি কভার করে ফেলতে পারো, এর বাইরে কিছু আসে না। ওকে, তো এই জিনিসগুলো অনেকের এই মুহূর্তটাতে বার্ডেন মনে হইতে যে ভাইয়া আমি এই জিনিসগুলো এখন কিভাবে পড়বো, এতেও তো টাইপ, কোনগুলো পরীক্ষায় আসে না আসে বুঝতেছি না, কোনগুলো পরীক্ষায় আসার মতো এত সময় হাতে নাই, কি করব ভাইয়া, আগে তো পড়ি নাই। তাহলে তোমাদের জন্য আমি বলবো, তুমি যদি এক্সাম সময় নিতে চাও মাত্র 300 টাকা দিয়ে আমাদের যে জিএসটি কোর্সটা আছে ওই জিএসটি কোর্সটা নাও। জিএসটি কোর্সটা নিলেই কিন্তু আমি তোমাকে এই গ্যারান্টিটুকু দিতে পারি, ঠিকঠাক মতো তুমি পড়লে তুমি টপ 100-এর ভিতরে থাকতে পারবা, টপ 100-এর ভিতরে থাকতে পারবা। এই কোর্স করে, মানে গত বছর কোর্স করে একজন কিন্তু জিএসটিতে 3rd হয়েছে, তাহলে তুমি পরীক্ষা দিতেছো কোথায়? সেকে। তুমি যদি ঠিকঠাক মতো পড়ো তুমি অবশ্যই টপ 100-এ যেতে পারবা। গুছিয়ে দিছি সব কিছু, অলরেডি যারা আমার ক্লাস করছো তারা জানো। তো কিছু ক্লাস আমি অলরেডি তোমাদের ফ্রি করে দিছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এগুলো একটু ফ্রিলি দেখে নিও, তাইলে তুমি বুঝতে পারবা যে কীভাবে ক্লাস করানো হয়। তো এইগুলো হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ঘটনা। তো ফিজিক্সের ক্ষেত্রে যদি ঘটনা এটা হয় তাহলে পরে কী করবা দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে কী করবা? কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে হাজারি স্যারের বই, এটা হচ্ছে প্রথম কথা, হাজারি স্যারের বই। এবং ভার্সিটি ইউনিট তো সব ক্ষেত্রেই আমি বলছি যে কমন, ভার্সিটি ইউনিট থেকে টাইপগুলো আগে তুমি কভার করে নিবা, ওই টাইপগুলো যেগুলো পড়ছো ওই সেম রিলেটেড তথ্যগুলো তুমি হাজারি স্যারের বই থেকে পড়ে যাবা। এটা পড়লেই 100% সব কিছু কমন পাবা। বাট হ্যাঁ, শেষ মুহূর্তে অনেকেই হয়তো বলতে পারো যে ভাইয়া অ্যাকচুয়ালি যদি পড়তেই পারতাম তাহলে তো আপনার ভিডিওতে আসতাম না, নিজে নিজে পড়তে পারলে কি করব? তাহলে আমি তোমাকে বললাম, আমি তো সলিউশন 300 টাকার কোর্স নিলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি তুমি ম্যাথ পর্যন্ত পেয়ে যাবা, একদম ভালো মতো তুমি ক্লাস করলে চান্স পাবা। ইংলিশটা নাই, ইংলিশের জন্য গাইডলাইন আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি, প্যারা নাই। তো এই হচ্ছে তোমার কেমিস্ট্রি। আর ম্যাথের ক্ষেত্রে ভাই, ম্যাথের ক্ষেত্রে মাথা রেখো, ম্যাথের ক্ষেত্রে তোমার ভার্সিটি এ ইউনিটের যেই বইটা আছে, কোয়েশ্চেন ব্যাংকটা আছে, এইটার উপর আর কিছু নেই। এইটা যদি তুমি ঠিকঠাক মতো 2 বার করে সলভ করতে পারো এবং ইম্পর্টেন্ট টাইপগুলো ঠিকঠাক মতো করতে পারো, তাইলেই তোমার চান্স হবে। এখানে আহামরি কঠিন কিছু আসে না। তাহলে এই জন্য তোমার অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালিসিসটুকু করার টাইম তোমার হাতে আছে কিনা আমি জানি না, না থাকলে তুমি কোর্সটা নিতে পারো। কোর্স নেওয়ার নিয়ম হচ্ছে, আমি একটু বলে দিই কীভাবে কোর্সটা নিবা। দেখো 01752444935, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদ করবা। কত টাকা ভাইয়া বলো? 300 টাকা বিকাশ অথবা নগদ করবা। নগদ করে সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি ওই নাম্বার থেকে টাকা পাঠাইছি, বা স্ক্রিনশট পাঠাইলে আমার টিম তোমাকে ঠিকঠাক মতো জিএসটি কোর্সে ভর্তি করাই নিবে। এবং ওই কোর্সের ক্লাসগুলো করলেই তুমি সেকের জন্য একদম 100-তে 100 প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি নিজেও সেকের স্টুডেন্ট ছিলাম। ওকে, আমি নিজে এক্সপিরিয়েন্সড, আমি যে পরীক্ষা দিছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছিলাম। সো যাই হোক, হোয়াট এভার, তুমি যদি ঠিকঠাক মতো চান্স পেতে চাও শেষ মুহূর্তের কয়েকটা দিনের প্রস্তুতি নিয়ে, তাহলে তুমি এইভাবে করে প্রস্তুতি নিতে পারো। আর যেটা বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই জায়গাগুলো একটু ঠিকঠাক মতো তুমি ইম্পর্টেন্ট টাইপগুলো একটু কভার করো, আটকানোর আসার কোনো চান্স না, হামারে কঠিন কিছু আসে না। সো ভর্তির নিয়মটা তো বলছি, ডেসক্রিপশনে দেওয়া থাকবে কিছু ক্লাসের লিঙ্ক, নিয়মটা দেওয়া থাকবে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।